আমরা প্রত্যেক মুসলিম একথা বিশ্বাস করি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ নবী ও রসূল। তারপর আর কোনো নবী পৃথিবীতে আগমন করবেন না। এ বিশ্বাসই আমাদের ঈমানের প্রধানতম স্তম্ভ। এর নাম খতমে নবুয়ত আকীদা। খতমে নবুয়তের বিশ্বাস ইসলামের মৌলিক আকীদা। এর অর্থ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে নবী প্রেরণের যে ধারা শুরু করেছেন তা সমাপ্ত হয়েছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তারপর আর কোনো নবী আসবেন না। শরীয়তধারী বা শরীয়তবিহীন কোনো ধরনের নবীই নয়। এই আকীদা পবিত্র কোরআনের শতাধিক আয়াত, শতাধিক সহিহ হাদিস, সকল সাহাবায়ে কেরাম ও উম্মার সর্বস্তরের ইমামগণের সর্বসম্মত ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত। শেষ নবীর পর আরও কোনো নবী আসার বিশ্বাস যদি কেউ গ্রহণ করে সে ইসলামের মূল ভিত্তিকেই অস্বীকার করল। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রসূল ও সর্বশেষ নবী। সূরা আহজাব 40 নং আয়াত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে আর কোনো নবী নেই। সহিহ বুখারী, মুসলিম। অন্য হাদিসে তিনি বলেন, আমি সর্বশেষ নবী। সহিহ বুখারী, মুসলিম। কোরআন হাদিসের এমন শতাধিক অকাট্য প্রমাণের ভিত্তিতে মুসলিম উম্মার সকলেই এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী ও রসূল। তারপর যে কেউ নবুয়তের দাবি করবে সে মিথ্যুক ও প্রতারক। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই সুস্পষ্ট অকাট্য আকীদার বিপরীতে আহমদিয়া বা কাদিয়ানী সম্প্রদায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বিশ্বাস করে নবুয়ত ও ওহী প্রাপ্তির দাবির মাধ্যমে আল্লাহ তাআলার উপরে সরাসরি মিথ্যা আরোপ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনর্জন্ম আবিষ্কার করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে ছায়া মুহাম্মদ ও স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ দাবি করার ধৃষ্টতা প্রদর্শন। হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত দাবি করে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করা। হযরত ঈসা আলাইহিস সালামের চরিত্রে কালিমা লেপনের ধৃষ্টতা দেখানো, নবী রাসূল ও ইসলামের সম্মানিত নিদর্শনাবলীর প্রতি অসম্মান ও গোস্তাখি করা সহ অসংখ্য কুফরি, আকীদা ও মন গড়া মতবাদ দাঁড় করিয়েছে কাদিয়ানী সম্প্রদায়। আর এগুলোর সমষ্টিই মূলত কাদিয়ানী মতবাদ। এই সুস্পষ্ট ভ্রান্ত মতবাদকে তারা সম্পূর্ণরূপে প্রতারণামূলকভাবে প্রকৃত ইসলাম বলে দাবি করে। এটা শুধু ভ্রান্তি বা কুফরি নয়, এটা ইসলামের মূল কাঠামোয় আঘাত। কাদিয়ানী মতবাদের সূচনা লগ্ন থেকেই ওলামায়ে কেরাম ও মুসলিম উম্মাহ একে ইসলামের মৌলিক আকীদার পরিপন্থী ঘোষণা করেছেন। আন্তর্জাতিক, জাতীয় বিভিন্ন ইসলামী সংগঠন ও আদালতও আনুষ্ঠানিকভাবে কাদিয়ানীদের অমুসলিম হিসেবে ঘোষণা করেছে। যেমন এক রাবেতা আলমে ইসলামী মুসলিম ওয়ার্ল্ড লীগ 1974 সালে মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে 144টি ইসলামী সংগঠনের প্রতিনিধিরা সর্বসম্মতভাবে ঘোষণা করেন, কাদিয়ানী বা আহমদিয়া মতবাদ ইসলামের গণ্ডির বাইরে। তাদের অনুসারীরা ধর্মত্যাগী। এই ভ্রান্ত মতবাদের প্রতিরোধ করা বিশ্ব মুসলিম সমাজের দায়িত্ব। দুই ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি 1985 সালে জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি ফিকহ একাডেমির অধিবেশনে সিদ্ধান্ত হয় মির্জা গোলাম আহমদের নবুয়তের দাবি ইসলামের দৃষ্টিতে স্পষ্ট কুফর, তাই কাদিয়ানীরা মোরতাদ ও অমুসলিম। 3 ওআইসি বাগদাদ সম্মেলন 1989। এ সম্মেলনে সর্বসম্মতিক্রমে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হয়। বাংলাদেশের পক্ষে তৎকালীন ধর্মমন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ এই ঘোষণায় স্বাক্ষর করেন। 4 ভাওয়ালপুর হাইকোর্টের রায় 1935। ব্রিটিশ ভারতের ভাওয়ালপুর আদালত দীর্ঘ 10 বছর শুনানির পর রায় দেয় কাদিয়ানীরা ইসলাম থেকে বিচ্যুত ও কাফের।
5 পাকিস্তানের বিভিন্ন আদালতের রায় 1981 থেকে 1993 সাল পর্যন্ত লাহোর, কোয়েটা ও সুপ্রিম কোর্ট পাকিস্তান সহ একাধিক আদালত কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দেয়। কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে নিজেদের মতবাদ প্রচার করে সাধারণ মানুষকে ঈমান থেকে বিচ্যুত করছে। 2 তারা নিজেদের উপাসনালয়কে মসজিদ নামে চালিয়ে দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করছে। 3 অনেক স্থানে কাদিয়ানী অনুসারীরা মুসলিম মসজিদের ইমাম সেজে মুসলমানদের ঈমান আমল নষ্ট করছে। 4 তাদের বইপত্র ইসলামী গ্রন্থ হিসাবে প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। 5 প্রকৃত পরিচয় গোপন করে মুসলমানদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পারিবারিক ও ধর্মীয় সংকট সৃষ্টি করছে। 6 মুসলিম পরিচয়ে হজ ও চাকরির মাধ্যমে সৌদি আরবে প্রবেশ করে পবিত্র স্থানের মর্যাদা ক্ষুণ্ণ করছে। 7 কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে তাদের মন গড়া বিশ্বাস ও কার্যক্রমকে প্রকৃত ইসলাম বলে আখ্যা দেওয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত হানছে, যার ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। অতএব এ সকল সমস্যার একমাত্র সমাধান কাদিয়ানীদের স্বতন্ত্র পরিচয়ে সংখ্যালঘু অমুসলিম হিসেবে ঘোষণা করা। এতে মুসলমানদের ধর্ম যেমন সুরক্ষিত থাকবে, কাদিয়ানীরাও নিরাপদে নিজ ধর্ম পালন করতে পারবে এবং দেশের আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতিও অটুট থাকবে।